সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার বক্তৃতার মূল বিষয়বস্তু হলো আদর্শ সমাজ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। আজ থেকে 1450 বছর পূর্বে পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল। মানুষ ভ্রান্তির মতো পৃথিবীর আনাচে কানাচে ছুটে চলেছিল একটি শান্তি পেতে, অশান্তি থেকে শান্তি পেতে একটি অধিরাজ্ঞের চাইছিল এমন একজন মুক্তিকামী মানুষ, তিনি একজন শান্তি উপহার দেবেন। এমনই সময় শান্তির স্বগত অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে অপরান্ত আদর্শ পৃথিবীতে উদ্ভাসিত হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কৈশোর পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করলেন, তখন তিনি তার চোখ মেলে দেখলেন যে সমাজের চতুর্দিকে লুটপাট, রক্তপাত, ব্যভিচার এই জাতীয় অসংখ্য অন্যায় কাজে লিপ্ত হয়ে গিয়েছে। এই জাতি মানসিক পরিস্থিতিতে পরিণত হয়ে গিয়েছে। তখন শুরু হয়ে গেল আদর্শ নবীর আদর্শ সমাজ প্রতিষ্ঠা, উজ্জ্বল ও গৌরবদীপ্ত অগ্রযাত্রা। প্রিয় শ্রোতা মণ্ডলী, এখন দিবালোকে স্পষ্ট যে শান্তি হয়েছে একটা আদর্শ সমাজ, যে একটা আদর্শ একটা রাষ্ট্র, যে একটা আদর্শ একটা জাতি, আর জাতির জীবনে আদর্শ পর্যায়ক্রমে সামাজিক, রাষ্ট্রের এবং আন্তর্জাতিক জীবনে শান্তির ভিত তৈরি করে। একটি আয়াত শুনলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন শ্রোতা মণ্ডলী যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কামা আরসালনাকা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। অর্থাৎ আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের নিকট একজন রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদের নিকট আমার বাণী সমূহ পাঠ করবেন এবং তোমাদেরকে এমনই শিক্ষা দেবেন, যে এমনই কিতাব ও হিকমত শিক্ষা দেবেন যেটা তোমরা কখনোই জানতে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, একটি ঘটনা শুনলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। মক্কা বিজয়ের পর কুরাইশ গোত্রের এক মহিলা চুরি করেছিল। তখন তারা সবাই চিন্তিত হলো যে কোরআনের বিধান অনুযায়ী তারা হাত কাটা যাবে। তখন তারা সকলে বললো যে চিন্তার কোনো কারণ নেই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের গোত্রের লোক। কিন্তু তখন তারা ভুলে গিয়েছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা সুপারিশ করলো সেই মহিলাকে ব্যাপারে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে বললেন যে যদি আমার হৃদয়ের টুকরো ফাতেমা হতো তবুও আমি তার হাত কাটতে কুণ্ঠাবোধ করতাম না। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই হলো আমার নবীর আদর্শ সমাজ গঠনের চিত্র। তাই আমাদেরকে একটি আদর্শ সমাজ গড়ে তুলতে হবে, আমাদেরকে একটি আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে হবে, আমাদেরকে একটি আদর্শ সমাজ গড়ে তুলতে হবে, আমাদেরকে একটি আদর্শ একটা জাতি হয়ে উঠতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে কি করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।